লাস্ট ৩-৪ দিনে তোমরা আমাকে ইউটিউবে এত কমেন্ট করেছো যে আমাদের আনসার কি কবে আসবে, আর যাদের যাদের কাছে আমার টেলিগ্রাম আইডি আছে তোমরা অনেকেই বলেছো যে আমাদের আনসার কি কবে আসবে। ফাইনালি তোমাদের কালকে আনসার কি চলে এসেছে। অবশ্যই অনেকেই দেখে নিয়েছে, এখনও সার্ভার একটু ডাউন আছে। তোমরা সকলে দেখে নেবে। আর সকলের এখন মাথায় একটা চিন্তা যে বারবার আমাকে টেলিগ্রাম মেসেজ করছে, যাতে আইডি আমার কাছে আছে, যে আমাদের কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে, ফিজিক্যালে কাট অফ কত যাবে। আর তোমাদের চেয়ে আমারও আনন্দটা অনেক বেশি, কারণ যখন জিডির কোনো এক্সাম হয় বা আনসার কি দিই, যখন রেজাল্ট বেরোয়, সবচেয়ে আনন্দ আমার বেশি হয়। কারণ জিডি নিয়ে আমি 2 বছর পড়েছি, 2022-23 পুরো জিডি নিয়েই পড়েছি। যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানবে। কারণ আমার চ্যানেলে আজ পর্যন্ত যতগুলো ভিডিও আছে তার 30-40% ম্যাক্সিমাম ভিডিও সব এসএসসি জিডি নিয়ে করা। কারণ জিডি নিয়ে আমি 2022-23 পুরো পড়েছিলাম। 2023-24 আমার স্কোর ছিল 120। তারপর থেকে আমি জিডি এক্সাম দিই না, কারণ ওইখানে আমার হাইট করেছিল আমার 168 পয়েন্টস সামথিং কিছু করেছিল। রিসেন্ট আমি ডাব্লিউপির ইন্টারভিউ দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও যখনই আমার এসএসসি জিডির কিছু এক্সাম হয় বা আনসার কি দেয়, যখনই ফর্ম ফিল আপ হয়, রেজাল্ট দিই, তখনই সবচেয়ে বেশি আনন্দ আমার হয়। কারণ সকলেই যখন তোমরা বলো যে পাস করেছি বা আনসার কিতে এত স্কোর হয়েছে, অনেকেই বলেছো, তখন আমার সবচেয়ে বেশি আনন্দ হয়। কারণ জিডি নিয়ে আমি এত বছর পড়েছি। তারপর তোমাদেরকেও আমি যতটা জানি তোমাদেরকেও বলার চেষ্টা করি। যাই হোক, তোমরা অনেকে আমাকে বলছো যে কাট অফ কোথায় যাবে, কাট অফ নেই, ফিজিক্যাল দৌড়াবো কি দৌড়াবো না। তোমরা এই ভিডিওটা দেখো। কাট অফ নিয়ে কারো চিন্তা হওয়ার দরকার নেই। ইউআর 50-এর নিচেই আমার মনে হয় থাকবে, কারণ 48 থেকে 50 এইরকমই মানে মাঠের জন্য থাকবে। এটা হচ্ছে ডাব্লিউপি, যখন আমি তোমার এক্সাম দিয়ে এসেছিলাম। তারপর আমি এসে পর রিভিউ দিয়েছিলাম যে আমার এক্সাম কেমন হয়েছে। আর অনেকে আমাকে মেসেজ করেছিল যে কাট অফ কত যাবে ফিজিক্যালের জন্য। আমি একটা কাট অফ বলেছিলাম এক্সপেক্টেড, ওই ভিডিওতেই বলেছিলাম যে 48 থেকে 50-এর মধ্যে তোমাদের কাট অফ থাকবে ডাব্লিউপি কনস্টেবলের ফিজিক্যালের জন্য। আর কাট অফ ছিল 48.5। তারপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে এসএসসি জিডির ফাইনাল কাট অফ, যেটা রিসেন্ট যারা এখন ট্রেনিং সেন্টার আছে, যাদের ফেব্রুয়ারিতে জয়েনিং হয়েছে, ওদের আমি বলে দিয়েছিলাম যে ফাইনাল কাট অফ এত যাবে, পুরো এক্সাক্ট ওটাই গেছে। তোমরা উপরে স্ক্রিনশট দেখতে পাচ্ছ। কারণ এটা আমি তোমাদের কাট অফ ভিডিও সেরকমভাবে কোনোদিনই করিনি, কিন্তু যা করি আমি তোমাদের টাইম নিয়েই করি। মানে ধরো এই যে যেমন এসেছে আজ থেকে কাট অফ ভিডিও তোমরা দেখতে পাই যে পুরো ইউটিউবে আন্দাজে যে যেমন যার যেমন বলে দেবে, কোনো অ্যানালিসিস না করে। কিন্তু আমি তোমাদের আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি কাট অফ ভিডিও আমি সেরকম করে নিই। জিডির 2টো করেছিলাম, আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির 2-3টা 2টো করেছি। ডাব্লিউপির এখনও পর্যন্ত ডাব্লিউপির যে ছেলেগুলো আছে, আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি। এত মেসেজ করে ইউটিউবে তুমি যে কোনো একটা ভিডিও খুলে দেখবে কমেন্ট আছে যে ডাব্লিউপির কাট অফ ভিডিও বানাও। কিন্তু আজ পর্যন্ত আমি ডাব্লিউপির কাট অফ ভিডিও করিনি, কারণ আমাদের রেজাল্টের কোনো এখনও মানে রেজাল্ট আটকে আছে আমাদের ফাইনাল মেরিট। যেহেতু হাইকোর্টে 2-4টা কেস আছে, রিজার্ভেশন কেস, অনেকেই জানো। যেহেতু সবার মানসিক এখন অবস্থা সবচেয়ে খারাপ, আর এর মধ্যে যদি আমি কাট অফ ভিডিও করি, এটা আমার বিবেকে বাঁধবে। তার জন্য আমি ডাব্লিউপির কাট অফ ভিডিও কোনোদিনই বানাইনি। এত রিকোয়েস্ট হয়েছে কিন্তু আমি কোনোদিনই বানাইনি। আর যারা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে রাখো। আমার এখন কিছু ব্যস্ত আছি কাজে, আমি অ্যানালিসিস করে তোমাদের মানে ফিজিক্যালের জন্য কত কাট অফ যেতে পারে সেটা আমি তোমাদের বলে দেবো 4-5 দিন পর, পুরো অ্যানালিসিস করে। আর তোমাদের এখন তোমাদের আপাতত বলে দিচ্ছি যে কীরকম কী কাট অফ যেতে পারে মানে ফিজিক্যালের জন্য। যা অনেকে আমাকে বারবার মেসেজ করেছে, তার জন্য তোমাদের ভিডিওটা আমি বানাচ্ছি, নাহলে বানাতাম না ভিডিওটা। তোমাদের আগেরবার যা কাট অফ গেছিলো ফিজিক্যালের জন্য, এইবারেও সেরকম কাট অফই থাকবে। আর তারপরে ভ্যাকেন্সি তোমাদের এখন 25,000 বা এরকম সামথিং কিছু আছে। বিএসএফ আর সিআরপিএফের ভ্যাকেন্সিটা আপডেটেড নেই। তোমাদের এটা এই তথ্যগুলো কারো কাছে নেই, একমাত্র আমার কাছে আছে। আমি তোমাদের বলে দিচ্ছি, বিএসএফ আর সিআরপিএফের ভ্যাকেন্সিগুলো আপডেট নেই। আমি তোমাদের উপরে দিয়ে দেবো, আমার এটা এখন এক্সাক্ট ডেটাটা মনে নেই। উপরে তোমরা দিয়ে দেবো যে কত ভ্যাকেন্সি আছে এখন, আর কত কত আছে বিএসএফ সিআরপিএফে। এই ভ্যাকেন্সিগুলো অবশ্যই বাড়বে, কারণ বিএসএফ সিআরপিএফে কোনোদিন এত ভ্যাকেন্সি আসেনি। অবশ্যই কাট অফ কম যাবে, সবাই ফিজিক্যাল করো। কারণ ডাব্লিউবির জন্য কেউ বসে থাকো না, এইটা সিরিয়াস। যারা যারা স্কোর মোটামুটি আগের বারে যা কাট অফ গেছিলো সেরকম আছে, তারা তারা ফিজিক্যাল করো, কেউ মানে অবহেলা করো না। কারণ আমরা যখন থেকে ডাব্লিউবির ফর্ম ফিল আপ করেছি ডাব্লিউবি কনস্টেবলের, তখন থেকে জিডি রিটেনের 3 নাম্বার রিক্রুটমেন্ট হবে তোমরা যারা এক্সাম দিয়েছো। কিন্তু এখন আমাদের ডাব্লিউবির ফাইনাল রেজাল্ট দিয়ে জয়েনিং হয়নি, মানে বুঝতে পারছো কতটা অবস্থা খারাপ আমাদের স্টেটের। তাই যাদের মোটামুটি মার্কস ভালো আছে, তোমরা কেউ বসে থাকো না, ফিজিক্যাল নিয়ে চিন্তায় থাকো না, ফিজিক্যাল করো। কারণ টাইম পাবে না, তোমাদের রেজাল্টও আশা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, এন্ড অফ জুলাই বা অগাস্টের প্রথম দিকে দিয়ে দেবে আমার যেটা মনে হচ্ছে। একটাই রিকোয়েস্ট সবার কাছে, যাদের স্কোর আগেরবারে যা কাট অফ গেছিলো তার আশেপাশে বা তার থেকে 2-4 বেশি আছে, তারা ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হও। কারণ কেউ বসে থাকো না। আর যা ভ্যাকেন্সি আছে বললাম যে ভ্যাকেন্সি অবশ্যই বাড়বে, বিএসএফ সিআরপিএফ ওগুলো আপডেটেড নেই, তাই কেউ চিন্তা করে না কাট অফ নিয়ে। আর কোশ্চেন লেভেলেও আমি কাল টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল আমার দিয়েছিলাম যে কার কেমন এক্সাম হয়েছে, কার কত স্কোর হয়েছে। যারা আগের বার এক্সাম দিয়েছিল তাদের স্কোর 5-7 করে বেড়েছে সকলেরই। যারা আগের বার এক্সাম দিয়েছিল মানে তারা তো 1 বছর ধরে পড়ছে, ধরো অবশ্যই তাদের স্কোর বাড়বে। কিন্তু যারা ফার্স্ট এক্সাম দিয়েছে তাদের অনেকের স্কোর ডাউন হয়েছে। চিন্তা করার কিছু নেই, কাট অফ অতটা কাট অফ যাবে না যতটা মনে হচ্ছে।
যেহেতু হিন্দি পেপারটা আমি যা দেখলাম সকলের হিন্দিটা অনেকটা ভুল হয়েছে, বা হিন্দির নতুন টপিক বলে অনেকে স্কোর করতে পারেনি। একটা ছেলে আমাকে মেসেজ করেছে, তোমরা পরে দেখতে পাচ্ছ, যে হিন্দিতে আগেবারে 17 বা কিছু ঠিক হয়েছিল, এবার 14 হয়েছে। অনেকে মেসেজ করেছে যে আগেবার আমার 16টা ঠিক হয়েছিল, এবার 11টা। তারপরে রিজনিংয়েও অনেকেই দেখছি আগেবারে যারা রিজনিংয়ে 19টা ঠিক করেছে তারা এবার 14টা ঠিক করতে পেরেছে। রিজনিংয়ে অনেকে স্কোর ডাউন হয়েছে। তাই এগুলো তোমার একা নয়, সকলেরই এটা ডাউন হয়েছে স্কোর মোটামুটি। তবে যারা আগের বছর থেকে ভালো করে প্রিপারেশন করেছে তাদের স্কোর এবারে মোটামুটি 5, 7, 10 করে সকলেরই বেড়েছে। আমি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যারা জয়েন আছো তারা জানবে, একটা তোমাদের রেসপন্স দিয়েছিলাম যে তোমাদের কার কত স্কোর হয়েছে নতুনদের, বা যারা আগের থেকে আগের বার এক্সাম দিয়েছিলে এইবারে তোমাদের কত স্কোর বেড়েছে। অনেকেই বলেছে কারো 90 ছিল, কারো 96 হয়েছে, কারো 98, কারো 107 হয়েছে, এরকম অনেকেরই। শুধুমাত্র 40 জন রেসপন্স করেছে, তার মধ্যে 5-6 জনের দেখলাম স্কোর কমেছে। আগেবার একজনের ছিল 78, এবার 73, আর একজন বললো 89, এবার 83। মানে 5-6 জনের স্কোর কমেছে, অনেকের স্কোর কমেওছে যারা আগেবার এক্সাম দিয়েছে এক বছর প্রিপারেশন করেও। এইটা ভাবো না যে তারা স্কোর তাদের বেশি আছে, কারণ তারা আগেবার ছিটকে গেছে, তারা কোনো মতে সুযোগ ছেড়ে দেবে না। তাও এটা তাদের কাছে আমার মতে তাদের স্কোর তাও 5-6 বেড়েছে, এটা অনেক কম বাড়া। কারণ আমার যখন 2022-23 আমার স্কোর ছিল 57 জিডিতে, SSGDতে। 2023-24 তারপর আমার স্কোর হয়েছিল 120, কারণ আমি ওই মাঝে প্রচণ্ড পড়েছিলাম। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো, যারা নতুন এক্সাম দেবে, যারা নতুন ভিডিও দেখছে, আর যারা এক্সাম দিয়েছে সকলে ভালো করে ফিজিক্যাল করো, যাদের আগেরবারে কাট অফের মতোই নাম্বার আছে। আর এবার তোমরা আগেরবারে কাট অফটা পাবে কোথায়? আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হবে, সেখানে আমি দেখবে 10 বাদে রিপ্লাই দিয়ে দিয়েছি যে কাট অফ আগেবার কত গেছিলো। তোমরা দেখে নেবে ওইটা, কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। সকলে ভালো করে ফিজিক্যাল করো। আর তোমাদের কার কত স্কোর হয়েছে এইবার, যারা নতুন এক্সাম দিয়েছো বা যারা আগেবার এক্সাম দিয়েছো আর এইবারও দিয়েছো, তোমাদের আগেবার কত স্কোর ছিল, এবার কত স্কোর। তোমার এক্সাম রিভিউ আমাকে একটা কমেন্টে জানিয়ে দেবে যে কোন কোন টপিকগুলো তোমার হার্ড লেগেছে, কীরকম কী কোশ্চেন ব্যাপার। আমি এটা ডিটেল অ্যানালিসিস ভিডিও আনবো 4-5 দিন পরে, এখন আমার অনেক ব্যস্ত আছি আমি। তোমরা সকলে আমাকে রিভিউটা একটু দিয়ে দেবে। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। কারণ তুমি পুরো বললাম যে পুরো ইউটিউবে তুমি দেখো, আমার মতো যারা ভিডিও বানায় এরকম তোমাদের এত ডিটেলসে কেউ বলবে না। মানে আমি যেরকমভাবে তোমাদের ভিডিও করি, আমি যেহেতু নিজে বাড়িতে বসে প্রিপারেশন করছি এতদিন ধরে, আজও প্রিপারেশন করে চলেছি। আমি রিসেন্ট WP ইন্টারভিউ দিয়েছি, অনেকে জানো। যারা নতুন তারা জানবে না, বাকি যারা আমার ভিডিওটা আগের থেকে দেখো তারা জানবে। আবারও একটাই কথা বলছি, কেউ কাট অফ নিয়ে চিন্তা করেন এখন থেকে। এতদিন সবার আনসার কি চিন্তা ছিল যে কবে আনসার কি আসবে, আর এখন এবার সকলের এই কাট অফের চিন্তা। কেউ কাট অফের চিন্তা করো না। আবারও বলছি, যাদের আগেবারে যা কাট অফ গেছিলো সেরকম যার স্কোর আছে বা তার থেকে একটু বেশি আছে, তারা সকলে ফিজিক্যাল করো। কেউ বসে থাকো না বাড়িতে। কারণ আমি আজ ভুক্তভোগী হচ্ছে, কারণ জিডিতে যদি আমার তখন সিলেকশন হয়ে যেত, আমার আজ 1.5 বছর 2 বছর চাকরি করা হয়ে যেত, 1.5 বছর তো হতোই। আর আমি আজও বাড়িতে বসে আছি, যেহেতু আমার হাইট নেই, মানে হাইট 170 আমার নেই, অনেকে জানো তোমরা যারা ভিডিও প্রথম থেকে দেখো। তাই তোমাদের কাছে অপরচুনিটি আছে, কেউ মিস করো না এরকম অপরচুনিটি। আবার বলছি, যখন থেকে আমরা ডাব্লিউবির ফর্ম ফিল আপ করছি তখন থেকে এটা জিডির 3 নম্বর রিক্রুটমেন্ট চলছে, আর আমাদের এখনও ডাব্লিউবির ফাইনাল মেরিট দেয়নি, জয়েনিংয়ের এখনও কোনো ঠিক নেই। তাই সকলে ফিজিক্যাল করো, ভালো করে গুরুত্ব দাও ব্যাপারটা। সকলে ভালো করে, যাদের নতুন দেখছো ভিডিও, সকলে ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ। আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো তোমরা অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাবে। সেখানে আমি কালকে আনসার কি দেওয়া মাত্র আমি দিয়ে দিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, টেলিগ্রামও দিয়ে দিয়েছি। আর টেলিগ্রামে এখনও পর্যন্ত আমার 400+ ফ্রি PDF দেওয়া আছে ওইখানে, তোমরা জয়েন হয়ে যাবে। আর আমার পুরো ওয়েস্ট বেঙ্গল আমি একটা গ্যারেন্টি দিয়ে কথা বলতে পারি, পুরো ওয়েস্ট বেঙ্গলে যতজন ভিডিও বানায় আমার মতো, তার মধ্যে কেউ এরকম জিডি নিয়ে বা WP নিয়ে কেউ এরকম ডিটেলসে তোমাদের কোনোদিন বলে না যে তোমরা কীভাবে বাড়িতে পড়বে বা কীভাবে তোমরা পড়লে বা ভালো স্কোর করতে পারবে। তুমি মানে যতগুলো ভিডিও আছে একবার দেখে